ভাঙড়ে তৃণমূল পার্টি অফিসে আগুন এবং ভাঙচুরের ঘটনায় অভিযোগের আঙুল উঠল আইএসএফ এর দিকে। ঘটনাটি ভাঙড় ২ নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলা ঘাট এলাকার। শুক্রবার ১৮ এপ্রিল গভীর রাতে তৃণমূল পঞ্চায়েতের পার্টি অফিসে আগুন লাগানো এবং ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আইএসএফ সমর্থকরা আগুন লাগিয়েছে। অভিযোগ, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং বিধায়ক শওকত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। এমনকি একটি ক্যারাম বোর্ডও ভেঙে খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা একটি টিভি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছন। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেন এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তৃণমূল নেতৃত্ব, যদিও এই অভিযোগ নিয়ে এখনো আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। উত্তর কাশীপুর থানার এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি বলছেন শুনবো। এটা সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে, কারণ ঘটানোর চেষ্টা করছে বারে বারে। এখানে এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল এবং গতকাল রাতে এখানে পার্টি অফিসে আগুন দেওয়া, এখানকার টিভি, এখানকার চেয়ার, এখানকার টেবিল, সেগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে যাওয়া চোরের মতো। এবং এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটাও খালে ফেলে দেওয়া। আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ের তলায় জমি নেই ভাঙড়ে। তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে, কখনো পুলিশের গাড়ি পোড়াচ্ছে, কখনো আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে। আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কারণ এরা হচ্ছে রাতের কীট, এরা কখনো দিনের কোনো জনমানুষ এরা নয়, এরা হচ্ছে রাতের কীট। এদের কাজ হলো এইটা। আমরা তীব্র নিন্দা করছি। আমাদের কর্মীদের আমরা সংযত থাকার জন্য বলছি এবং প্রশাসন আছে, প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে। দোষীদের খুঁজে বের করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। 2026 বিধানসভা নির্বাচন, সেই ভোটকে পাঠিয়ে করে কি আইএসএফ বারবার এই ধরনের প্রয়াস করছে? একেবারে নিশ্চিতভাবে। দেখুন, আগামীকাল আমাদের একটা প্রতিবাদ সভা আছে সোনপুরে। প্রায় কম বেশি লক্ষাধিক মানুষ জমায়েত হবে। ফলে এই ধরনের কার্যকলাপ করে পরিবেশটাকে নষ্ট করে দেওয়া, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা, হতাশার পরিবেশ তৈরি করা, এই চেষ্টা আইএসএফ করছে। কিন্তু যতই চেষ্টা করুক না কেন, যতই পার্টি অফিসে আগুন দিক, আমাদের কর্মীদের উপর আক্রমণ করুক, পুলিশের গাড়ি জ্বালাক, আলটিমেটলি শেষ হাসিটা ভাঙড়ের কিন্তু তৃণমূল কংগ্রেস আসবে। সেটা আগামী 26-এ প্রমাণ হয়ে যাবে। আমাদের কালিক প্রসেনজিৎ সাহা রিপোর্ট দেখাবো। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকে এবার এক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে সেই কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত চকমরিচা গ্রামের তেঁতুলতলা ঘাট এলাকায়। সেখানে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে শুক্রবার গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনকি কার্যালয়ে ভাঙচুর করে কার্যালয়ের ভেতরে থাকা সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়, তেমনটাও অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ালে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং এই পরিস্থিতিকে সামাল দেয়। এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে সে বিষয়ে কোনোরকম সিদ্ধান্তে আসতে পারেনি পুলিশ। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, আইএসএফই এই ঘটনার সাথে যুক্ত। শান্ত ভাঙড়কে অশান্ত করার যে পরিকল্পনা গত কয়েকদিন ধরে আইএসএফ করছে, তারই ফলশ্রুতি হিসাবে এই ধরনের একটি ঘটনা আইএসএফ কর্মীরা ঘটিয়েছে, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা তিনিও অভিযোগ করেছেন, এই ঘটনার পেছনে আইএসএফের পরিকল্পিত মদত রয়েছে। আইএসএফের কর্মীরাই কার্যত এলাকাকে অশান্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে।
আগামী 20শে এপ্রিল সোনপুর চলোর ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। শওকত মোল্লার নেতৃত্বে সোনপুর অভিযান হবে, সেখানে প্রতিবাদ মিছিল হবে আইএসএফের বিরুদ্ধে, পাশাপাশি সভা অনুষ্ঠিত হবে, যে সভায় সায়নী ঘোষ যেমন থাকবেন তেমনি থাকবেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য অনেক রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা। গত 14 তারিখ ভাঙড়ের এই সোনপুর বাজার এলাকাতে সেখানে কার্যত পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধর, পুলিশের ওপর অত্যাচার এবং এই সোনপুর বাজার এলাকাতে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল আইএসএফের তাণ্ডবে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আর সেই ঘটনার প্রতিবাদেই কার্যত আইএসএফ এই সোনপুর চলোর ডাক দিয়েছে আগামী 20শে এপ্রিল। আর সেই ঘটনার আগে বিচ্ছিন্নভাবে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে অশান্ত ছড়ানোর চেষ্টা আইএসএফ করছে এবং সেই কারণেই ভাঙড়ের এই চকমরিচা গ্রামের তেঁতুলতলা ঘাট যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ভাঙচুর করে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে আইএসএফ কর্মীরা, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং এই পুলিশ মোতায়েন রয়েছে এই কারণে যাতে কিনা নতুন করে এলাকায় কোনোরকমভাবে অশান্তি যাতে না ছড়ায় সেই দিকে নজর রাখছে পুলিশ কর্মীরা। উত্তর কাশীপুর থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে, তবে এই ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে শান্ত ভাঙড়কে অশান্ত করার জন্যই কার্যত পরিকল্পিতভাবেই পরিকল্পনা করেই আইএসএফ এই ধরনের সন্ত্রাস ঘটানোর চেষ্টা করছে। বেছে বেছে তৃণমূল কর্মীদেরকে মারধর, বেছে বেছে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর করা, আগুন জ্বালিয়ে দেওয়া, এই ধরনের ঘটনা ঘটছে। এবং শুক্রবার গভীর রাতে এই চকমরিচা গ্রামের তেঁতুলতলা ঘাট তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে দেওয়া হয়েছে, শওকত মোল্লার ছবি সেখানে ছিঁড়ে দেওয়া হয়েছে, সেখানে টিভি সহ অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ সামগ্রী ছিল সেইগুলো লুট করে নিয়ে গিয়েছে। এমনকি এই দলীয় কার্যালয়ে যে ক্যারাম বোর্ড সহ অন্যান্য সামগ্রী ছিল সেগুলো ভাঙচুর করে এই দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে আইএসএফ কর্মীরা। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে, তবে এই ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। গোটা ঘটনা তদন্ত করছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ভাঙড়ে তৃণমূল পার্টি অফিসে আগুন এবং ভাঙচুরের ঘটনা, এবারে অভিযোগের আঙুল উঠল আইএসএফ এর দিকে। আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাটি ভাঙড় 2 নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।